আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 10 এলটিএসসি কিভাবে আমরা আমাদের কম্পিউটারে সেট আপ করতে পারি। এই উইন্ডোজ 10 এলটিএসসি উইন্ডোজ 10-এরই একটি ভার্সন, যা খুবই লাইট করে তৈরি করা হয়েছে। যে কোনো যন্ত্রাংশ, যেমন হাসপাতালের বিভিন্ন মেশিন, তারপর এটিএম বুথের বিভিন্ন মেশিন, বিভিন্ন মেশিনারি কাজে এই উইন্ডোজ 10 এলটিএসসি ব্যবহার করা হয়। তো আমরা চাইলে আমাদের পুরাতন মেশিনগুলিতেও উইন্ডোজ 10 এলটিএসসি ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নেই আমাদের কম্পিউটারে কিভাবে আমরা উইন্ডোজ 10 এলটিএসসি সেট আপ দিতে পারি। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। এবার আমরা গুগলে উইন্ডোজ 10 এলটিএসসি লিখে সার্চ করব। আমরা উইন্ডোজ 10 এলটিএসসি ডাউনলোড লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, আমরা এখানে ঢুকে পড়ব। এখানে আমরা অনেকগুলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি এই যে পাশে। এখান থেকে আমি যেই ল্যাঙ্গুয়েজে এলটিএসি উইন্ডোজ 10 সেট আপ করতে চাই সেটা আমরা সিলেক্ট করে নিব। যদি ফ্রান্সেরটা সেট আপ করতে চাই তাহলে এই যে ফ্রান্সের এলটিএসি। তো আমরা যেহেতু ইংলিশ সেট আপ করবো, তো আমরা এখানে ইংলিশের পাশে এখানে যে আমরা এলটিএসি লেখা আছে যেটা, সেখানের ফাইলগুলি আমরা ডাউনলোড করব। তো আমাদের প্রসেসর যদি 32 বিটের হয় তাহলে আমরা 32 বিট ডাউনলোড করব, আর যদি 64 বিটের হয় তাহলে আমরা 64 বিট ডাউনলোড করব। তো আমি এখান থেকে আমার কম্পিউটার অনুযায়ী 64 বিট ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ফাইলটির সাইজ 4.6 জিবি। আমরা ফাইলটি ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি শো ইন ফোল্ডারে ক্লিক করি, এবার এই আইএসও ফাইলটিকে আমরা বুটেবল পেনড্রাইভ তৈরি করব। তো বুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য আমরা সাধারণত রুফুস সফটওয়্যারটি ব্যবহার করি। তো আমরা গুগলে রুফুস লিখে সার্চ করব। রুফুস লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে, এখানে আমরা ঢুকে পড়ব। এখান থেকে আমরা ডাউনলোডে গিয়ে আমরা ফাইলটি ডাউনলোড করে নিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের রুফুস সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো রুফুস সফটওয়্যার ওপেন করার আগে আমাদের কম্পিউটারে একটি পেন ড্রাইভ সেট করে নিব। এবার এই রুফুস সফটওয়্যারটি আমরা ওপেন করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি এখানে চলে এসেছে। এবার এখানে আমরা যেই বুট সিলেকশন দেখতে পাচ্ছি, এখানে আমরা সিলেক্টে ক্লিক করব। ফাইলটি দেখা যাচ্ছে। আমরা এই আইএসও ফাইলটি সিলেক্ট করে দিয়ে আমরা এই ওপেনে ক্লিক করব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি পার্টিশন স্কিম। আমাদের হার্ড ডিস্কের পার্টিশন যদি জিপিটিতে করা থাকে তাহলে আমরা জিপিটি সিলেক্ট করে দিব, আর যদি এমবিআরে পার্টিশন করা থাকে তাহলে আমরা এমবিআর সিলেক্ট করে দিব। তো আমরা চাইলে দেখে নিতে পারি আমাদের হার্ড ডিস্কের পার্টিশন জিপিটিতে করা নাকি এমবিআরে করা। তো আমরা যদি দিস পিসির উপর রাইট বাটন ক্লিক করি, তারপর এখান থেকে আমরা শো মোর অপশন এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ম্যানেজে চলে যাব। তারপর এখানে আমরা ডিস্ক ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা অনেকগুলি হার্ড ডিস্ক দেখতে পাচ্ছি। এখান থেকে যেটায় আমার সি ড্রাইভ আছে, যেমন আমি ডিস্ক 3-তে দেখতে পাচ্ছি আমার সি ড্রাইভ আছে। তো আমি ডিস্ক 3-র উপর রাইট বাটন ক্লিক করব, তারপর প্রপার্টিসে চলে যাব। তারপর এখান থেকে আমরা ভলিউমে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্ড ডিস্কের পার্টিশন সি ড্রাইভ যেটা, সেটা জিপিটিতে করা আছে। তো আমাদের সি ড্রাইভে যেই হার্ড ডিস্কের পার্টিশন করা থাকবে সেটাই আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো এগুলি আমরা সব ক্লোজ করে দিব। তো আমাদের জিপিটি দিয়ে বুটেবল পেন ড্রাইভ তৈরি করতে হবে। এবার আমাদের এখানে আর চেঞ্জ করার তেমন কিছু নেই। আমরা এখানে স্টার্টে ক্লিক করব। এবার আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখানে আমরা একটি ওয়ার্নিং মেসেজ দেখতে পাচ্ছি। আমাদের পেন ড্রাইভে যদি ফাইল থাকে তাহলে সেগুলি অবশ্যই সরিয়ে অন্য কোথাও রাখতে হবে। তো আমি এখানে ওকে ক্লিক করে দিব। আমার পেন ড্রাইভটি বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বুটেবল পেন ড্রাইভটি কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমরা ক্লোজ করে দিব। আমরা একটু পেন ড্রাইভে ঢুকে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বুটেবল পেন ড্রাইভটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কম্পিউটারটি রিস্টার্ট করে দিব এবং আমরা এই পেন ড্রাইভটি বুট করব। এবার কিবোর্ড থেকে F12-এ ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি অপশন চলে এসেছে। প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো উইন্ডোজ বুট ম্যানেজার, এবং দ্বিতীয়টি হলো আমাদের পেন ড্রাইভ। তো আমি এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করব এবং বুটেবল পেন ড্রাইভে ঢুকে পড়ব।
আমরা এখানে দেখতে পাচ্ছি উইন্ডোজ 10 এলটিএসি সেট আপ করার একটি পেজ চলে এসেছে। এখানে যেই অপশনগুলি সিলেক্ট করা আছে সেই অপশনগুলি থাকবে। এখানে আমাদের চেঞ্জ করার তেমন কিছু নেই। এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। এবার আমরা এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করব। এবার এখানে আমরা দুইটি এডিশন দেখতে পাচ্ছি। তো আমি উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ এলটিএসি এডিশন, উপরের এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে আমরা একটি এগ্রিমেন্ট ফর্ম দেখতে পাচ্ছি। এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে আমরা নেক্সটে ক্লিক করব। এবার এখানে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, এখানে আমরা ক্লিক করব। এবার আমরা সি ড্রাইভটি সিলেক্ট করে আমরা ফরম্যাটে ক্লিক করব, তারপর ওকেতে ক্লিক করব। আমাদের সি ড্রাইভটি ফরম্যাট হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। আপনারা অনেক সময় উইন্ডোজ সেট আপ করার সময় আপনারা সহজে চিনতে পারেন না কোনটা আপনাদের সি ড্রাইভ। আমার এই চ্যানেলে সি ড্রাইভ কীভাবে আপনারা সহজেই চিনতে পারবেন তার একটি ভিডিও দেয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। এবার আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব। এবার এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট থাকা অবস্থায় ইয়েসে ক্লিক করব। এখানে ইউএস সিলেক্ট থাকা অবস্থায় ইয়েসে ক্লিক করব। এখানে স্কিপে ক্লিক করব। এবার আমরা এখান থেকে যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চাই তাহলে আমরা মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারি। আর যদি আমরা লোকালি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা নেম দেখতে পাচ্ছি, এখানে আমরা যে কোনো একটি নাম টাইপ করে দিব। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখানে যদি আমরা পাসওয়ার্ড সেট করতে চাই তাহলে পাসওয়ার্ড দিব, আর না হলে আমরা নেক্সটে ক্লিক করব। এবার অ্যাকসেপ্টে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10 এলটিএসি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 10 ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সাইনিংয়ে ক্লিক করব। আমরা উইন্ডোজ 10 এলটিএসির ভিতর ঢুকে পড়েছি। এবার আমরা যদি স্টার্ট মেনুতে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সট্রা কোনো অ্যাপ সেট আপ করা নেই, শুধুমাত্র আমরা এখানে একটি ব্রাউজার দেখতে পাচ্ছি, তাছাড়া আর কোনো অ্যাপস এখানে নেই। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই উইন্ডোজ 10 এলটিএসি আমাদের কম্পিউটারে সেট আপ করে নিতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।